গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 6টা। ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি, দেখলাম চারদিকটা পুরো অন্ধকার করে রয়েছে, বৃষ্টি আসবে আসবে, তার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি এসেছে। এখানে নীলাদ্রিবাবু বসে খেলা দেখছে, ওর শরীরের আপডেটটাও তোমাদের শেয়ার করব। তো চলো, সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন নীলাদ্রির টিফিনও হয়ে গেছে, মানে টিফিন করা হয়ে গেছে, এখনও দিইনি। এখন আমাদের টিফিনটা করছি। আজকে করব তড়কা। এই বৃষ্টির ওয়েদারে তড়কা খেতে ভীষণ ইচ্ছে করলো, তো তড়কাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন ডিমটা ভুজিয়া করে তড়কা মশলা দিয়ে তড়কাটা করব, কারণ নীলাদ্রিও একটু খাবে, সেই জন্য পেঁয়াজ রসুন আর দিলাম না। পেঁয়াজ রসুন না দিলেও কি হবে, তড়কাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এখন ও একটু গার্গেল করবে, জলটা দিলাম, জলটা বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে ওকে দেব। একবার এমনি গরম জলে গার্গেল করবে, তারপরে আবার ওষুধ দিয়ে মানে হেক্সাডাইন দিয়ে গার্গেল করবে। এখন আমি তো এই তরকাটা করছি আর হবে আজকে লুচি। মেয়েকে বললাম রুটি দিয়ে খেতে, ও বললো না আজকে ওয়েদারটা ভালো মা, আজকে লুচি দিয়ে খাবো, তরকার সঙ্গে বেশি রুটি ভালো যায়, তাই না? তো চলো, তড়কাটা হয়ে গেছে আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি, অল্পই ময়দা মাখছি, কারণ বেশি ময়দা মেখে তো লাভ নেই। রুটি হলে আটাটা মেখে রাখা যেত, কারণ ময়দা তো বেশি খাওয়া হয় না। তো এই তো ময়দাটা মেখে রাখছি। তো চলো নীলাদ্রির শরীরের আপডেটটা দিয়ে দিই। কালকে তো 100 জ্বর ছিল, এখনও মোটামুটি 100 জ্বর ওঠানামা করছে, মানে ক্যালপলটা দিলে 5-6 ঘন্টা ঠিক থাকছে, তারপর আবার সেই 100ই উঠে যাচ্ছে। কালকে বিকেলবেলা ডক্টর দেখিয়েছি, তো বলেছে আজকে যদি জ্বর থাকে তাহলে কালকে ব্লাড টেস্ট করতে দিয়েছে, অনেকগুলোই ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেগুলো করব। তো আজকে তো জ্বর আছেই, সকালে উঠেও দেখলাম জ্বর আছে, তো ব্লাড টেস্ট করব কালকে, বলে দিয়েছি, ও এসে ব্লাড নিয়ে যাবে। আর এখন এই দেখো লুচি করে নিয়েছি, আর লুচিগুলো এত ভালো হয়েছিল না, একদম নরম, মানে এত ভীষণ টেস্টফুল হয়েছিল, তড়কাটাও তাই। তো আমি আর মেয়ের এখানে লুচি তড়কা নিয়ে নিলাম, আর নীলাদ্রিকেও তড়কা দিয়েছি, কারণ ও এখন এখন প্রায় 10:30টার মতন বাজে, ও অ্যান্টিবায়োটিকটা এখন খাবে। ও কালকে অ্যান্টিবায়োটিকও দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক ওকে দিলেই না আমার ভয় লেগে যায়, কারণ অ্যান্টিবায়োটিক ও একদম সহ্য করতে পারে না। তবুও কালকে ডাক্তারকে বলেছি যে অ্যান্টিবায়োটিকটা ডাক্তারবাবু ওরমভাবেই এখন দেবেন। বেজে গেছে প্রায় 10:15টার মতো। ব্রেকফাস্ট তো হলো। তরকাটা না খুব ভালো হয়েছিল আর লুচিটাও বেশ ভালো হয়েছিল জানো। আর নীলাদ্রিবাবুর তো জ্বর, তো এখন গার্গেল করবে। গার্গেল এক করতেই চায় না, কিন্তু এখন অগত্যা কি করবে। এখন হেক্সাডাইন নিচ্ছে 50% 50% করে গার্গেল করবেন। গার্গেল করতে পারে না একেবারেই, কিছু করার নেই, কি আর করবে। 1 মিনিট করলেই হবে। এখন যতটা বাসন আছে সেই বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নার কাজ শুরু করব। আজকে রান্না কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। আর এখন আজকে কি কি রান্না হবে সেটা সব কেটে নিয়েছি, উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি, আলু পটল কেটেছি, আর মাছ তেলাপিয়া বোয়াল ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর হলো মাছের ডিম সমস্ত নিয়ে নিয়েছি। কালকে শনিবার, কালকে বাজার হবে। আর আজকে না মাছের মাথাটা দিয়ে, মানে পটলের তরকারিটা মাছের মাথা দিয়ে করব। অনেক দিন করিনি, আজকে করব। আর এদিকে ভাতও বসানো হয়নি। আর আমার একটা ভীষণ ব্যাড হ্যাবিট, যেহেতু নীলাদ্রি অফিস যাওয়ার সময় আমি একদম ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাঘরে ঢুকেই ভাত বসিয়ে দিই, তো আমার চিন্তা থাকে না ভাতের। কিন্তু এমনি অন্যান্য দিন না, এরকম আমার 2-1 দিন হয়ে গেছে সমস্ত রান্না করে ফেলেছি, ভাত করিনি। তা মনে করে বললাম না, ভাতটা আগে করে ফেলতে হবে, নইলে আবার সেই ভুলে যাব। তো যাই হোক, ভাতটা এখানে বসিয়ে দিলাম নিশ্চিন্ত। তো এখন ওই ভেজে নিচ্ছি হচ্ছে মাছের মাথাটা। এই সপ্তাহে বলেছিলাম মাছের মাথা আনতে, এমনি না আমাদের বাড়িতে মাছের মাথাটা কেউ খায় না আর কি, খুব একটা ভালো খায় কিন্তু সহ্য হয় না আর কি, সেই জন্য আনতে বারণ করি। তো এই সপ্তাহে বলেছিলাম আনতে, তো এনেছে বড়ই মাছের মাথাটা। যাই হোক, এবার দেখো মাছের মাথাটা তুলে নিয়ে পটলটাকে আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
পটল দেখবে পটলের তরকারিতেও তুমি এমনি নিরামিষ পটলও করো, পটলটা যদি ভালো করে ভাজা না হয় না, খেতে কিন্তু ভালো লাগে না। আর পটলটা যদি খুব সুন্দর করে ভাজা হয়, তরকারির মানে টেস্টটাই যেন বদলে যায়, এটা আমার মনে হয়। যাই হোক, পটল আলু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়ে দিয়েছি। আর টমেটো আমি দিয়েছি, ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা ইউজ করি, যেহেতু আমাদের পেঁয়াজ রসুনটা ইউজ কম হয় সেই জন্য ক্যাপসিকামটা আমি ইউজ করি। জিরে, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু রঙটা একটু ভালো হয়। তো দিয়ে মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। দারুণ হয়েছিল খেতে। আমার মা না, মানে পটলের তরকারি রান্না করলে মাছের মাথা দিয়ে করবে। মানে আমার মা পটলের তরকারি, শুক্তো এগুলো করলে মাছের মাথা ছাড়া করেই না। আমার বাড়িতে যখন আসে অনেক সময় হয় না, তো বলে তরকারিতে মাছের মাথা দিবি, দেখবি টেস্ট ভীষণ ভালো হয়। কথাটা খারাপ না, তবে সব সময় হয়তো দেওয়া হয় না। যাই হোক, ফাইনালি একটু আম, জল মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আজকে একটু পটলের তরকারিতে না আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশ ভালো লাগে। এদিকে না আমি কি করেছি জানো, উচ্ছে ভাজাটা করে নিয়েছি। তারপর মাছের ডিমের বড়াগুলো করে নিয়েছি। মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি, এই মাছের ঝোল যখন করব তখন ওই ঝোলের মধ্যেই বড়াগুলো দিয়ে দেবো। তোমরা তো জানোই আমার রান্না জেনারেলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নীলাদ্রি যখন অফিস না যায় তখন রান্নাটা একটু দেরি করে বসাই, তো পরের দিকে আমার আর ভালো লাগে না, মানে একটানা আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। যাই হোক, পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। খুব ভালো টেস্ট হয়েছিল। আর মানে ঝোলটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো লাল লাল হয়েছিল, ভালো হয়েছিল। এদিকে মাছটাও করে নেব একদম। আজকে মাছটা প্লেন করেছি, আলু পটল কিচ্ছু দিইনি, শুধু মশলা দিয়ে। মাছটা তো আগে ভেজে নিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে ঝোলে বড়া মাছ সব দিয়ে দিয়েছি। এইভাবেই করেছি আজকে মাছের ঝোল। কখনো কখনো প্লেন মাছের ঝোল খেতেও দেখবে বেশ ভালো লাগে। আর ভাতটা হয়ে গেছে, ভাতটাকে এখন উপুড় করে দিচ্ছি। আগে কি হতো, এই মাঝামাঝি সময়টা না একটু চা খেতে ইচ্ছে করতো। এখন এত গরম, প্রচণ্ড গরমে না আর ইচ্ছে করে না। যদিও আজকে খুব একটা গরম নেই, বৃষ্টি হয়েছে, তবুও কেন যেন ইচ্ছে করলো না। ওই লুচি টুচি খেয়েছি সেই জন্য হয়তো হতে পারে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার মাছের ঝোলও হয়ে গেল। তোমরা যারা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত এসেছো দেখতে দেখতে, আশা করব আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। ফেসবুক থেকে যদি দেখো, চ্যানেলটি তোমরা যদি ফলো না করো। রান্না বান্না তো সমস্ত কমপ্লিট, এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। কালকে তো ষষ্ঠী, আজকে বিকেলে একটু বেরোতে হবে। এমনি ওয়েদার যদি ভালো থাকতো সকালেই বেরোতাম, ওই ষষ্ঠীর জন্য একটু পাখা টাখা করমচা যেগুলো লাগে আর কি, মেয়ের মাথায় দিতে হবে আর কি, সন্তানের মাথায় দিতে হয়, সেইগুলো আনতে যাব। আর কালকে একটু ইচ্ছে আছে কিছু ভালো, মানে আমার মেয়ের ভালো লাগে সেরকম আইটেম, আমার হাজব্যান্ডের ভালো লাগে সেরকম আইটেম কিছু রান্না করব। দেখা যাক, নীলাদ্রির শরীরের ওপর ডিপেন্ড করছে। যাই হোক, এখন যা বাসন ছিল বাসন মেজে নিলাম। আর ঘরটা, আমাকে যে ঘরটা মুছে দেয় আর কি, ও ঘর মুছে দিয়ে গেছে তাড়াতাড়ি। খুব ভিজে গিয়েছিল জানো তো, ও আমি আজকে যা বললাম ড্রেসটা চেঞ্জ করে নিয়ে করলো না, ঠান্ডা লেগে যাবে, খুব ভিজে গেছে রাস্তায়। যাই হোক, এসে তাড়াতাড়ি করে আমাকে করে দিয়ে গেছে। এখন গ্যাস ট্যাসগুলো মুছে মুছে নেব। আর আমার কিন্তু সকালে স্নান পুজো এগুলো কমপ্লিট করে নিয়েছি। পুজোটা দেওয়া থাকলে আমি নিশ্চিন্ত, মানে খুব নিশ্চিন্ত থাকি। নীলাদ্রি অফিসে যাওয়ার পরেও আমি সঙ্গে সঙ্গে আগে পুজোটা দিই, তারপরে ঘরের অন্যান্য কাজ টুকটাক করে করি, ঠিক আছে, কিন্তু পুজোটা না দিলে না মনটা একেবারেই ভালো লাগে না। যাই হোক, চারদিকটা সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। নীলাদ্রির মেয়ের দুজনেরই স্নান টান সব হয়ে গেছে, আর আমি এখন একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নেব। আজকে সকালে আর ড্রয়িং রুম গোছানো হয়নি, আসলে সকালে উঠে আমারও না গলাটা ব্যথা ব্যথা করছে, তারপর জ্বর জ্বর ভাব লাগছিল। যাই হোক, আমিও ক্যালপল একটা খেয়ে নিয়েছি। এখন ড্রয়িং রুমটা একটুখানি পরিষ্কার করব। আর ফ্লিপকার্টে অর্ডার দিলাম হচ্ছে চাল আর আলু। আলুটা শেষ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আলু আনতে কি করে যাব,
সেই জন্য ওখানেই অর্ডার দিয়ে দিলাম, চলে আসবে। তবে আজকে না অনেক সময় মানে দিচ্ছে যে অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 33 মিনিটের মতো আম, দিল যে 33 মিনিট পরে আসবে। অন্যান্য সময় 10 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসে। আর এই দেখো এখানে আমাদের দুটো কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এই মেয়ের একটা। এখন বাবা আর মেয়ে দুজনের আলাদা হয়েছে কম্পিউটার। এখন চলো আজকে লাঞ্চ মেনু ভাত, উচ্ছে ভাজা, এখানে আলু পটলের তরকারি আর মাছের ঝোল। কেমন ছিল আজকের ব্লগ জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো। আজকের ব্লগটা একটু বড় হলো, আজকের মতো আসছি, টাটা।